MI न्यूज टीवी, हर खबर सबसे पहले। হচ্ছে খাটে বসেই খাওয়া হচ্ছে, খাটে বসেই ল্যাপটপে কাজ করা হচ্ছে, শুধু বাথরুমে যাওয়ার জন্য বাথরুমে যাচ্ছে, প্রচুর এই জিনিসগুলো হচ্ছে। সুতরাং এই ফাস্ট ফুডের জন্য ফুড হাইজিন, ফুড সেফটি এবং বিভিন্ন রকম মেটাবলিক ডিজিজ আমাদের মধ্যে ধরা পড়ছে। করছেন আপনার ভেজিটেবলস বা পুরোপুরি সেগুলো মানে টক্সিন মুক্ত হচ্ছে তা কিন্তু না। সিম্পল একটু উষ্ণ গরম জলে আপনি যখন ইয়েটাকে ওয়াশ করছেন ভালো করে থরলি ফ্রুটস বা ভেজিটেবলস এবং তারপরে যখন কনজিউম করছেন তাতে কিন্তু ওই যে বললাম যদি কিছু সারফেস কন্টামিনেশন ধরুন কীটনাশক স্প্রে করা হয়েছে বা হয়েছে সেগুলো কিন্তু আপনার কিন্তু ওয়াশ আউট হয়ে যায়। একটা আগে না যেটা কাশ্মীরে কি হতো যে নিউরোসিস্টিক সার্কোসিস বলে একটা অসুখ আছে যেটা ব্রেনের কৃমি হয়। এবার আগে একটা প্র্যাকটিস ছিল ইয়েতে ওই আপেলটাকে তারা কি করতো ওটাকে চকচকে করার জন্য থুতু দিয়ে পরে ওটাকে পলিশ করে ওটা করতো এবং এটা এরকম পাওয়া গেছিল যে ওই একটা নির্দিষ্ট জিওগ্রাফিক এরিয়াতে যে প্রচুর পরিমাণে নিউরোসিস্টিক সার্কোসিস এবং তাতে পরে যখন দেখা গেল যে এপিডেমিওলজিক্যাল স্টাডি করে দেখা গেল যে এই যে ব্রেনের কৃমি হচ্ছে সেটা বিকজ অফ দিস প্র্যাকটিস যে আপেলটাকে কিন্তু সে পালিশ করছে এবং থুতু লাগিয়ে করছে, ফলত একটা মানুষের থেকে আর একটা মানুষের যখন আপেলটা কনজিউম করছে তার কিন্তু সেই ইনফেক্টেড হয়ে যাচ্ছে। তো এরকম অনেক মানে ইনস্ট্যান্সেস আছে এবং এগুলো আমরা জানি যেগুলো কিন্তু মারাত্মক অসুখও পর্যন্ত কিন্তু ট্রান্সমিটেড হয়ে যেতে পারে হিউম্যান বডি। এখনো কি সেই প্রসেসটা না এগুলো